হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমিও চাই আপনারা যেন সবাই ভালো থাকেন। তো আমি গত এপিসোডে দেখিয়েছিলাম জামার গলাটা কিভাবে বানানো হয় এবং কিভাবে লাগানো হয়, আমি সেটা দেখিয়েছিলাম। এবং এই এপিসোডে আমি দেখাবো জামার পাঁচটা সেলাই করে, কামিজের পাঁচটা সেলাই করে এবং সাইডে যে নিচে কাটা আছে ওটার সেলাইটা কিভাবে করে আমি সেটা দেখাবো আজকে। তো আমি আর কথা না বাড়িয়ে আপনাদের সাথে আমি কাজে ফিরে যাচ্ছি। আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তো দেখুন, আমি সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটোকে একসাথে রেখে আমার এখানে যে এই যে মার্কিন আছে, হুম, আমার এখানে যে মার্কিন আছে, আমি মার্কিন অনুযায়ী এটাকে মাপ নিয়ে নিব। বডির মাপ, বডির উপরের মাপ হলো 18.5 ইঞ্চি। তারপরে নিচ এখানে নিচের মাপ হলো, মাঝখানের মাপ হলো 17 ইঞ্চি এবং তারপর নিচের একেবারে নিচের মাপ হলো 19 ইঞ্চি এবং হাতের মুখের মাপ হলো 5 ইঞ্চি। 5 ইঞ্চিটা আমার আপাতত এখন আমি দেখাচ্ছি না, বা আপাতত আমি এই তিনটা মাপের পরিমাণে আমি সেলাইটা করে নিব। এখন দেখুন আপনারা, এই যে আমি এখানে যে একটা মার্কিন দিয়েছি, হ্যাঁ আমার এখানে যে একটা মার্কিন আছে, আমি মার্কিন থেকে এই যে এখানে আমি যে এখানে মাপটা রেখেছি, এখান থেকে আমার এখানে 18.5 ইঞ্চিতে একটা মার্কিন দিব, চক দিয়ে মার্কিন দিব এখানে 18.5 ইঞ্চি। তারপর হলো কত, 17 ইঞ্চি, এই যে মাঝখানে 17 ইঞ্চি। আমার এখানে চকের দাগ আছে, এখানে চকের দাগ থেকে এখানে 17 ইঞ্চি আমি চকের দাগটা দিয়ে নিলাম এখানে। তারপর আরো নিচে একটা মার্কিং হবে, সেখানে হবে 19 ইঞ্চি। এই যে এখান থেকে এখানে এখানে 19 ইঞ্চির মার্কিংটা দিয়ে নিচ্ছি। তো আমি এই অনুযায়ী এখন কাপড়টা সেলাই করব। এটা এই যে আমি মার্কিং দিয়ে দিয়েছি দুটো, এই যে এখানে একটা মার্কিং এবং এটাতে একটা মার্কিং। এখান থেকে এখানে আসবো রাউন্ড করে, ঠিক আছে, একটু রাউন্ড করে আসবো। তারপর ঠিক ওখান থেকে এই মার্কিনে আসবো, এই যে এখানে এই মার্কিন, এই যে এখানে মার্কিন আছে, এই অনুযায়ী এখানে মার্কিনে আসবো, একইভাবে রাউন্ড করে আসবো। ওখান থেকে আবার পিছনের দিকে চলে আসবো। সেলার পাশাপাশি করে আরেকটা সেলাই দিব এবং এখানেও আরেকটা পাশে সেলাই দিব। এখানে তো অলরেডি ছকের মার্কিন দেওয়া আছে, আমি ছকের মার্কিন বরাবর এই যে এখানে মার্কিন আছে আমার, এবং ওই অনুযায়ী আমি এই ছকের বরাবর ছকের মার্কিন দিয়ে সেলাইটা করে নিয়ে চলে আসবো। ওর পাশাপাশি সেলাই আরেকটা দিয়ে এক চলে আসবো। সেলাইটা করা হয়ে গেল। এখন দেখাবো নিচের যে, এই যে আমার এই নিচের যে সেলাইটা আছে কামিজের, আমি এই সেলাইটা দিব এখন থেকে, ঠিক আছে। এই যে এখানে পর্যন্ত, এখান থেকে আমি সেলাই দিব। এটা এক ধরনের বর্ডারের মতো সেলাইটা হয়। তো দেখুন আমি কিভাবে বর্ডটা দিই। একবার 1/2 ইঞ্চি করে হবে, এটা 1/2 ইঞ্চি ছেড়ে যেন বড় না হয়। এই দুইটা বর্ড হয়ে গেল সুন্দর করে। এটা কিন্তু সমান হতে হবে, সব দিকে এক সমান হতে হবে। এটা হলো হাতের ইশারায়, এটাকে টানা যাবে না। এটা টানলে মানে কাপড়টা বটে যাবে, এই কারণে আপনি কোনোভাবে এটাকে টানতে পারবেন না। মেশিন যেভাবে টানে ওভাবে আপনি ওকে ছেড়ে দিতে হবে। এই যে কাটার এখানে আসলাম, এভাবে ছোট করে এভাবে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে বাকি যে পাটটা আছে এটাকে দুই বটটা এভাবে দিতে হবে, দুটো বট দিতে হবে, এভাবে বসে দিতে হবে। বসে ঠিক এখানে চলে আসতে হবে এভাবে, ঠিক আছে। ঠিক আবার একইভাবে এই যে সুন্দর করে ধরে 1/2 ইঞ্চির চেয়ে যেন বেশি না হয়। আপনি দরকার হলে উপরের যে কাপড়টা আপনি বটবেন সেটাকে একটু লুজ দিবেন। দরকার হলে নিচের যে কাপড়টা আছে, এই যে নিচে, উপরটা না, এই যে উপরটা এটা, উপরের হলো এটা, নিচের হলো এটা,
আপনি উপরে যেটা এভাবে পড়বেন, এটাকে একটু লুজ দিবেন, এদিকে লুজ দিয়ে নিচের থাকে যে কাপড়টা আছে এটা একটু হালকা করে টেনে নেবেন, তখন এটা একেবারে পারফেক্ট ভাবে হয়ে যাবে। একটা সাইড হয়ে গেল, এখন আরেকটা সাইড দিচ্ছি। ঠিক একইভাবে 1/2 ইঞ্চির যেন বেশি না হয়। এই যে দেখুন, আমি ভিতরের এক পাশ, যেহেতু জামার মধ্যে নিচের কাটিং এ দুটো সেলাই করা হয়, আমি একটা পাশে সেলাই করা হয়ে গেছে আমার। এবং এবার কাঁচাতে দিবে সেলাইটা, একেবারে কাঁচাই সেলাইটা দিবে। কাঁচা সেলাই দেওয়ার সময় অনেক সময় সেলাইটা পড়ে যায়, যেন সেলাইটা পড়ে না যায় এবং আঁকা বাঁকা যেন না হয়। ঠিক একইভাবে এভাবে ঘুরে এসে এদিকে আপনার যেখানে সেলাইটা শেষ হবে, নিডেলটা ঢুকিয়ে রেখে তারপর আবার এদিকে এভাবে ঘুরিয়ে নেবেন। এই যে দেখুন, দুটো সেলাই করা হয়ে গেল। এখন আমি কি করব, এই যে নিচের এই যে কাটাটা আছে, আমি কাটাটা এক সমান আছে কিনা, এই যে এখানে এক সমান আছে কিনা সেটা দেখবো। আমার দুটো এক সমান আছে, ঠিক আছে। এবং এই যে নিচের বর্ডারটা আছে, এবং আমি এই একই সমান করে ধরে 1/2 ইঞ্চির চেয়ে যেন বেশি না হয়, এক সমান করে ধরে দুই বটা দিয়ে সেলাইটা করে নিব। 1/2 ইঞ্চির চেয়ে যেন বেশি না হয়, এবং বর্ডারটা যেন মোটা চিকন না হয়, ঠিক আছে। এই যে ঠিক একইভাবে এটা শেষ করে দ্বিতীয় সেলাইটা কাঁচা দিয়ে হবে সেলাই। তো এই এপিসোডটা আজকের জন্য এতটুকুতে রইলো। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে। হাতটা কিভাবে বানানো হয় এবং হাতটা কিভাবে জয়েন দেওয়া হয় তখন আপনাদের সাথে দেখা হবে। আর আগামী এপিসোডে সেটা হবে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।